বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, তারেক রহমান কি হাসিনা হতে চান প্রশ্ন সার্জিস আলমের। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রশ্ন করেছেন, তারেক রহমান কি হাসিনা হতে চান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আবার আক্রমণ করে সিলেটের 5 মাইল বাজারে। তারেক রহমান কি হাসিনা হতে চান? যদি হাসিনা হতে চান, তার 20 দাঁত তুলে দেব আমরা। এরপর জানাবো, শেখ হাসিনাকে কপি করবেন না বিএনপিকে নাহিদ ইসলাম। শেখ হাসিনার মতো আমাদেরকে বালুর ট্রাক দিয়ে আটকানোর চেষ্টা করেছে বিএনপি, তাই তারেক রহমানকে বলতে চাই, হাসিনা হওয়ার চেষ্টা করবেন না, তাহলে হাসিনার মতোই গণধোলাই দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে। এবারে জানাবো, আনসার সদস্যকে মারধর এই ঘটনায় ছাত্রদলের সন্ত্রাসী জিল্লুরকে বহিষ্কার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সরকারি দায়িত্বরত অবস্থায় এক আনসার সদস্যকে মারধর করেছে বিএনপির সন্ত্রাসী ছাত্রদলের নেতা জিল্লুর রহমান। এই ঘটনায় ওই জিল্লুরকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদিকে লক্ষ্য লোহিত সাগরের নিরাপত্তা, বাংলাদেশ সহ 13 দেশ নিয়ে সামরিক জোট গঠন করল সৌদি আরব। লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলো রক্ষায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। জোটে সৌদি ছাড়া রয়েছে বাংলাদেশ সহ 13টি দেশ। আজ এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত সৌদি আরব হঠাৎ করে ইয়েমেনের বন্দরে হামলা চালানোর পরই ইয়েমেনের হুতি যোদ্ধারা সৌদি আরবকে দেখিয়ে দিয়েছে। এরপরই সৌদি আরব এখন বাপের নাম ভুলে যেতে শুরু করেছে, তাই এখন ভয়ে আতঙ্কিত হয়ে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের কাছ থেকে ভিক্ষা সহযোগিতা করছে। ভিক্ষা সহযোগিতা চাইছে এই সৌদি আরবের নিকৃষ্ট শেখেরা। তারা বাংলাদেশ ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের কাছে এখন সাহায্য ভিক্ষা চাইছে, যাতে করে তাদের জাহাজগুলো বাবাল মানদেব প্রণালী দিয়ে পারাপার হতে পারে। এদিকে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, বলল এনসিপি। জাতীয় ছাত্র শক্তির হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরী চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রায় চোখ হারানো কিশোর আলিফকে দেখার পর সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব এমন দাবি জানান। এবং সর্বশেষ জানাবো, হিন্দু মুসলিম সংঘর্ষে নেপালে 3 জন নিহত, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। নেপালের দক্ষিণ অঞ্চলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। রক্তাক্ত সংঘাতের জেরে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর খুব একটা জনসম্মুখে আসেননি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দীর্ঘদিন সেই নীরবতা ভেঙে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি, বলল এনসিপি। জাতীয় ছাত্র শক্তির হবিগঞ্জ জেলা শাখা নেতা আলিফ চৌধুরীকে হত্যা করার উদ্দেশ্যে তার দুটি চোখই অন্ধ করে দিয়েছে দায়ভার বর্তমান তারেক রহমানকে নিতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তারা বলেছে যে আলিফের চোখ ফিরিয়ে দাও, তাহলে আমরা শান্ত হয়ে যাব। আলিফের এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। তাদের একটাই কথা, সেটি হচ্ছে সন্ত্রাসী বিএনপির অবশ্যই মুখোশ খুলে দিতে হবে এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে রাজপথে সক্রিয় থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। তারা এও জানিয়েছে যে বর্তমান সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছে, খুব দ্রুতই এই সরকারকে ফেলে দেওয়ার জন্য রাজপথে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশটাকে যে জাহান্নামে পরিণত করেছে বর্তমান সরকার, এর জন্য তারেক রহমানকে অবশ্যই দায় নিতে হবে। তারেক রহমানের এই সন্ত্রাসী কার্যক্রমটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, অথচ একটিবারের জন্য তারেক রহমানের এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি সাধারণ মানুষের পক্ষে কোনো কথা বলছে না। তারেক রহমানকে এর জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। দেশটাকে যে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে, এর থেকে অবশ্যই সবাইকে বেরিয়ে এনে তারপর কার্যক্রম চালাতে হবে। যদি তারা দেশটাকে এই সন্ত্রাসী কার্যক্রমের মধ্য থেকে বেরিয়ে আনতে না পারে, সেটি তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনবে। শেখ হাসিনাকে কপি করবেন না বিএনপিকে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে হাসিনা হওয়ার চেষ্টা করবেন না। হাসিনার যেমন ২০ দাঁত তুলে দিয়েছি, আপনারও ২০ দাঁত তুলে দেওয়া হবে। তিনি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার উস্কানিদাতা হচ্ছে তারেক রহমান। তারেকের নির্দেশেই সিলেটে এই আক্রমণ করা হয়েছে, অথচ আক্রমণ হয়ে যাওয়ার পর একবারও তারেককে বলতে শুনলাম না যে নেতাকর্মীদেরকে চুপ থাকার জন্য কিংবা সাবধান থাকার জন্য। এই ধরনের হামলা ঘটনাগুলো তারেক রহমানই ঘটিয়েছে, এজন্য তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এছাড়াও শেখ হাসিনা যেমন একটি বালুর ট্রাক খালেদা জিয়ার বাসার সামনে রেখেছিল, বিএনপির কোনো নেতাকর্মী সেদিন ওই বালুর ট্রাকটি সরানোর সাহস পায়নি। একই কায়দায় সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার্থীদেরকে বালুর ট্রাক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে বিএনপি কতটা শেখ হাসিনাকে কপি করতে পারে এই সরকার, সেটি আবারও প্রমাণিত হলো। এই সরকার যে একটি কপিবাস সরকার, সেটি আবারও প্রমাণিত হয়ে গেছে বলে জানান নাহিদ ইসলাম। দ্রুততম সময়ের মধ্যে সরকারের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে, সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশের মানুষের জায়গা জমি দখল, খুন, ধর্ষণ, রাহাজানি, হত্যা, মারামারি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মানুষের অর্থ লুটপাট করা, নদী থেকে বালু উত্তোলন, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে চাঁদাবাজি, নিরীহ মানুষদের হত্যা, এমন কোনো ঘটনা নেই যাই তারেক রহমানের সরকার করছে না। আনসার সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ছাত্রদলের সেই জিল্লুরকে বহিষ্কার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা শেকিবি প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ ছাত্রদলের কেন্দ্রীয় সদস্যদের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সিদ্ধান্তের অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জিল্লুর রহমানকে ছাত্রদলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে যে জিল্লুর এই কুখ্যাত সন্ত্রাসী ইতিমধ্যেই তিনি দায়িত্বরত আনসার সদস্যের উপর আক্রমণ চালিয়ে এবং তাকে মারধর করেছে এবং আনসার সদস্য এই ঘটনায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। জানা গেছে তিনি দায়িত্বরত অবস্থায় বিএনপির ওই সন্ত্রাসী দলীয় প্রভাব খাটিয়ে তারপর তার উপর
আক্রমণ চালায়। এই ধরনের আক্রমণ নতুন কিছু নয়। বিএনপি ক্ষমতা আসার পর যারা টোল কালেক্ট করে সেই টোল কালেক্ট করা ব্যক্তিদের পর্যন্ত তারা মারধর করেছে। এই চাঁদাবাজ সন্ত্রাসীদের গলা এতটাই লম্বা হয়ে গেছে যে দেশের মানুষ যে কোনো সময় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত। দেশের প্রতিটি মানুষ এই বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তাঘাটে নামলেই ভিক্ষুকের মতো হাত পেতে থাকে চাঁদা খাওয়ার জন্য। আর তারেক রহমান জানিয়েছিলেন যে তার সরকার ক্ষমতা আসার পরই নাকি কত লক্ষ মানুষের 50 লক্ষ মানুষের কর্মসংস্থান দেবে। এখন পর্যন্ত ক্ষমতায় আসার পর চাঁদা কাট ছাড়া আর কিছুই দিতে পারেনি তারেক রহমান, অথচ বড় বড় কথা বলেছিল এটা দেবে ওটা দেবে, কিন্তু প্রকৃতপক্ষে দেশটাকে আবার একটি ঋণ নির্ভর দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার ক্ষমতা আসার পর বেসরকারি খাত থেকে প্রচুর পরিমাণ ঋণ নিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি। এছাড়াও সুগন্ধি চালের দাম হঠাৎ করে 80 টাকা বৃদ্ধি পেয়ে 120 টাকা চাল 200 টাকায় হয়ে গেছে। গতকাল নওগাঁয় চালের পাইকারি থেকে বিষয়টি জানা গেছে। তারেক রহমান কি হাসিনা হতে চান? প্রশ্ন সার্জিস আলমের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম জানিয়েছেন যে তারেক রহমান কি হাসিনা হতে চায় কিনা। তিনি যদি হাসিনা হতে চান তাহলে তাকে হাসিনার মতোই জবাব দেওয়া হবে। আজ তিনি এমন কথা জানিয়েছেন। সিলেটে দফায় দফায় বিএনপির সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনার পরই এমন ঘটনা ঘটতে শুরু করেছে। সবাই বলাবলি করছে যে এই বিএনপি যে এতদিন ধরে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের অত্যাচার করে এসেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিএনপি এতদিন ধরে ধান খেতে ঘুমতো। এই বিএনপি এতদিন ধরে দেশটাকে লুটপাট আওয়ামী লীগের হাত থেকে তারা রক্ষা পেত না। প্রতিনিয়ত 3 বেলা আওয়ামী লীগের মার খেত। এই বিএনপি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি অর্থাৎ যারা এই বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের উপরই অত্যাচার করছে। এটা শেখ হাসিনার থেকেও বড় নেমক হারাম হচ্ছে তারেক রহমান। কারণ তারেক রহমান যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে আমাদের সবার জন্য অনেক ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সুতরাং তাকে এর জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এনসিপির নেতাকর্মীরা হাসিনাকেই ছাড় দেয়নি। আর তারেক রহমান তো বিদেশে পলাতক ছিল, তার মতো নেতাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা এবার জানান দিচ্ছে যে খুব শীঘ্রই তারা তারেক রহমানের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।